ডিয়ার লার্নার্স, এখন আমরা যে গাণিতিক সমস্যাটি সমাধান করব সেটা 35তম বিসিএসে এসেছিল গাণিতিক সমস্যাটি। গাণিতিক সমস্যাটি আমরা দেখছি x ইনভার্স 3 মাইনাস 0.001 ইকুয়াল টু 0 হলে এক্স স্কোয়ারের মান বের করতে হবে। তাহলে প্রথমে আমি এক্স এর মান বের করব, তারপরে আমি এক্স স্কোয়ারের মান। তাহলে যদি আমরা জানি যে কোনোটাতে যদি ইনভার্স থাকে, যেমন এ ইনভার্স 2, তাহলে সেটা 1-এর নিচে চলে যায়, 1/স্কোয়ার। তাহলে এইটা সমান সমান আমি এখন কী লিখতে পারি, যেহেতু ইনভার্স আছে, ইনভার্স মানে বিপরীত রাশি বা উল্টা রাশি, তাহলে এক্সের ঘাত কী আছে, 1-এর নিচে, সেটা চলে যাবে x⁴ মাইনাস। এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি, আমরা দশমিক যদি তুলে দেই, তাহলে দশমিকটা তুলে দিলাম, দশমিকের জন্য থাকলো আমার, দশমিকের জন্য নিলাম আমি 1, আর দশমিকের পর কয়টা শূন্য আছে, দশমিকের জন্য এই 1-ই থাকলো, দশমিকের জন্য 1 নিলাম, আর বাদ বাকি কয়টা অঙ্ক আছে, 1 2 3, তাহলে 3টা শূন্য দিয়ে দিলাম। তাহলে দশমিক কেটে দিলে আমি দশমিকের জন্য নিলাম 1, আর দশমিকের পর যে ঘর থাকবে সেই ঘরে আমি শূন্য নিলাম, আর এই উপরে 1 + 1 থাকলো, সমান সমান 0, বা 1/x³ সমান সমান, এই 1000-এর পরিবর্তে কি লেখা যায়, 1000-এর পরিবর্তে আমাকে এমন একটা সংখ্যার কিউব আকারে লিখতে হবে, এমন একটি সংখ্যা বানাইতে হবে যেন সংখ্যার কিউব আকারে যায়। অর্থাৎ 1000-কে আমরা সমান সমান, 1000 কয়টা শূন্য আছে, 3টা শূন্য, তার মানে আমরা লিখতে পারি 10 গুণন 10 গুণন 10, অর্থাৎ 3টা 10-এর গুণ করলে আমার 1000 হয়। তাহলে এটাই আমি লিখতে পারি 10⁻³ সমান সমান 0। এখন এইটাকে যদি আমি এইভাবে লিখি, 1/x³ ইকুয়াল টু সমান সমান, ওই পাশে পাঠিয়ে দিলাম 10⁻³, তাহলে এটাকে লেখা যায়, কোনাকুনি যদি গুণন করি, x³ সাথে 1 গুণন করলে x³ সমান সমান, এই 1-এর সাথে 10³ গুণ করলে 10⁻³। তাহলে আমরা আগে জেনেছি যে যদি ঘাত দুটি সমান হয় তাহলে বেস দুটিও সমান হয়ে যাবে। তো এইখানে এই সমীকরণে আমার যেহেতু ঘাত দুটি সমান, তাহলে বেস দুটি সমান, তার মানে x সমান সমান আমার আসতেছে কত, 10। এখন আমি যাই, আমাকে বের করতে বলছে x² এর মান। তাহলে এটা x এর মান যদি 10 হয়, তাহলে x² মানে কি, তার উপর স্কোয়ার, তার মানে 10-এর উপর স্কোয়ার করলে কত হয়, 100, 10 10 100, তাহলে অ্যান্সার হবে আমার 100।